গত ৪ঠা থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশনস ওয়াকো আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপ। পশ্চিম বর্ধমান জেলার হয়ে ৪ জন কিকবক্সিং খেলোয়াড় গুরাঞ্জ সিং, রূপঙ্কর রায়, ঈশ্বর মাঝি ও ফিরোজ খান দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানেই দুর্দান্ত সাফল্য পেলেন তারা। মঙ্গলবার বাড়ি ফিরলেন তারা পদক জয় করেই। বাংলা থেকে 12 জন খেলোয়াড় অংশগ্রহণ করে মোট 20টি পদক লাভ করে। তার মধ্যে 3টি স্বর্ণ ও 8টি রৌপ্য পদকসহ মোট 11টি পদক পশ্চিম বর্ধমান এর খেলোয়াড়রা অর্জন করে। 8 বছর বয়সী গুরাঞ্জ সিং চাইল্ড ক্যাটাগরিতে পয়েন্ট ফাইট যোগ 36 বিভাগে জিতে স্বর্ণপদক জয় করে। অন্য 2টি ইভেন্টে 2টি রৌপ্য পদক জয় করে। বেনাচিতি নিবাসী রূপঙ্কর রায় ওল্ডার ক্যাডেট ক্যাটাগরিতে বিয়োগ 69 কেজি পয়েন্ট ফাইট ও লাইট কন্টাক্ট বিভাগে 2টি রৌপ্য পদক এবং ফর্মস বিভাগে 1টি স্বর্ণ ও 1টি রৌপ্য পদক লাভ করে। মুচিপাড়া আইটিআই নিবাসী বান্দ্রা স্ট্যান্ডের অটো চালক ও এলএসএম কিকবক্সিং একাডেমির প্রশিক্ষক ঈশ্বর মাঝি সিনিয়র মেল ক্যাটাগরিতে 2টি ইভেন্ট এ 2টি রৌপ্য পদক অর্জন করেন। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান একটি ইভেন্টে স্বর্ণ ও অন্য একটি ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেন। হয়ে কতটা গর্বিত আপনার ছেলে এই মেডেল জিতে নিয়ে এসছে, কতটা সাফল্য এবং মানে কোথায় কি আমাদের এসএম কিক বক্সিং একাডেমিতে গত 2.5 বছর ধরে রূপঙ্কর রায় প্র্যাকটিস করছে এবং আমাদের চিফ কোচ যিনি আছেন মিস্টার ঈশ্বর মাঝি, ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য ফার্স্ট ন্যাশনালে নিয়ে এসছে মেডেল এবং এখন ইন্টারন্যাশনাল খেলেছে। ইন্টারন্যাশনাল খেলে ও 4টে মেডেল নিয়ে আসতে পেরেছে এবং এর জন্য আমি পুরো প্রায়োরিটি যেটা দেবো আমি সেটা ঈশ্বর মাঝিকেই দেবো, আমাদের কোচ স্যারকে। আর আমরা গার্জিয়ান হিসাবে যতটুকু হেল্প করা আমরা করেছি, হ্যাঁ, এর বাইরে এবং কিছু যদি আমাদের হেল্প হয়ে যায় একাডেমির তরফ থেকে, মানে একাডেমিকে হেল্প করে গভর্নমেন্ট থেকে কিংবা অন্য জায়গার থেকে, হ্যাঁ, তাহলে আরও ভালো হয়, আরও বেটার পারফরমেন্স হয়। আপনার এখান থেকে কতগুলো স্টুডেন্ট গেছিল? আপনার এখান থেকে কতগুলো স্টুডেন্ট গেছিল? আমাদের এখান থেকে গেছিল হচ্ছে 2জন স্টুডেন্ট গেছিল এবং কোচ স্যার নিজে পারফর্ম করেছেন। 3জনেই সাফল্য লাভ করেছেন? 3জনেই সাফল্য লাভ করেছেন এবং 3জনে সাফল্য লাভ করে 2টো গোল্ড এবং 3টে আর 2টো 5টা 6টা 7টা রূপো নিয়ে এসছেন। টোটাল 8টা মেডেল টোটাল, তাই তো? 8টা মেডেল টোটাল এসছে আমাদের। আগামী দিনে আরও উঁচু প্ল্যাটফর্মে যাতে যায় সবাই, সেটাই চেষ্টা করব এবং আমাদের আশা থাকবে যে সবাই সরকারি থেকে কিংবা যাই হোক আশেপাশের থেকে আমরা যেন সাহায্যটা পাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অঞ্জন রায়, আমি এলএসএম কিকবক্সিং একাডেমির প্রেসিডেন্ট। সাফল্যতা কী করে এলো? এই কিকবক্সিংয়ের সাফল্যতা আমার জন্য খুবই মানে কষ্ট করে এসছে, কারণ আমি একজন খুবই পুয়ার ব্যাকগ্রাউন্ডের ছেলে। আমার বাবা রিক্সা চালাতেন, বাবা অনেক দিন হলো গত হয়েছেন। তারপর থেকে ক্লাস 12-এর পরেই আমার সংসারের ভার আমার উপরে আসে এবং আমার এর ইতিমধ্যে গতবারে আমার স্টুডেন্ট আরাধ্যা ধীবর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে এসছে এবং আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমিও খেলতে যেতে পারবো এবং সেই সুযোগও আমার এসেছিল, কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য আমি খেলতে যেতে পারিনি। এবং আজকে যে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আমি পৌঁছেছি, এই প্ল্যাটফর্মটা পেয়েছি শুধুমাত্র আমাদের গার্জেনদের জন্য, বিশেষ করে আরাধ্যার বাবা মা চিরঞ্জিত ধীবর এবং কাকু ধীবর, ওনারা এবং আমাদের যিনি স্যার আছেন ওনার সহযোগিতা এবং অনেক সমস্ত আমার একাডেমির গার্জেনরা আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছিল বলে আজকে আমি এই জায়গাটায় যেতে পেরেছি এবং আগামী দিনে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এইসবও যেতে চাই, যাতে কোনো সহযোগিতা আমি প্রশাসনিক দিক দিয়ে পাই বা কোনো সহায়তা ব্যক্তি যদি এগিয়ে আসে আমি আমার স্বপ্ন পূরণ করি। কি খেলাটা? এটা কিকবক্সিং হয়েছিল নিউ দিল্লির যাদব ইন্ডোর স্টেডিয়াম আইজি স্পোর্টস কমপ্লেক্সে হয়েছিল। 4 তারিখ থেকে 8 তারিখ এই খেলাটা আসর বসেছিল 5th ওয়াকো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপ। কতগুলো দেশ ছিল এখানে? প্রায় 17টা দেশ ছিল, কাজাকিস্তান, উজবেকিস্তান, টার্কি, ইসরায়েল, হ্যাঁ, প্যালেস্টাইন, বিভিন্ন দেশ এসেছিল। ইন্ডিয়া আমরা রিপ্রেজেন্ট করছি। আমি সিনিয়র ক্যাটাগরিতে ক্রিয়েটিভ ফর্ম এবং মিউজিক্যাল ফর্মে 2টো ইভেন্টে আমি সিলভার পদক নিয়ে এসেছি এবং আমার নাম ঈশ্বর মাঝি, আমি এলএসএম কিকবক্সিং একাডেমির চিফ কোচ এবং